আপনি দেখলি না আমার বুকের ভিতর না খালি ঝিলিক মারে বুঝছেন? কেমন কথা বলতেছেন? দেখুন, ভালো মানুষরা কখনো এভাবে কথা বলে না। যে ওর জীবনের সব থেকে বড় কাটা, আর কোনোদিন জানতেও পারবে না। শোনো, আমি তোমাকে যেটা বলি, তুমি যা করার তাড়াতাড়ি করো। বেশি সময় নিয়ে কাজটা করলে কিন্তু কাজটা নাও হবে। মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কম হইছে। আরে ভাবি রে, এই 2 দিন আসতে না আসতেই আপনাকে এরকম খাটানি খাটাচ্ছে ভাবি। আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনতে পারলেন না? না। আরে তুতা হইলো আমার ছোট কালেকার বন্ধু, আর আপনার স্বামী সব সময় তার সাথেই আমি বেড়াইছি, বুঝছেন কথা ভাবি? কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলবে রে চাইলাম ভাবি। আপনি এত সুন্দর, আচ্ছা তুতা ভাইয়ের বউ আছে না, একবারে পেটে হিংসা বুঝায় আপনার নামে আমার কাছে কি যে না কইলো, কিন্তু আমার আপনি দেখে তা তো মনে হচ্ছে না ভাবি। ও ভাবি, আপনি দেখলি না আমার বুকের ভিতর না খালি ঝিলিক মারে বুঝছেন? কেমন কথা বলতেছেন? দেখুন, ভালো মানুষরা কখনো এভাবে কথা বলে না। না আসলে ভাবি করছি কি, যে আপনাদের গ্রামের সব মেয়ে মনে হয় আপনার মতোই সুন্দরী, তাই না? তো ভাবি আমার তো আসলে বউটাও নাই, তো যদি আপনাদের গ্রাম থেকে একটা মেয়ে আমাকে দিয়ে দিতেন আমার মনে হয় ভালোই লাগতো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, সে পরে দেখা যাবে। যাই হোক ভাইয়া, আজান পড়ছে, আমি নামাজ পড়বো। আপনার সাথে কথা বলার সময় নেই। আর যান, আপনিও নামাজ পড়ে নিন। আসি। আরে কি সুন্দর রে। কিরে তুতা, তুই এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাজান, তোর কি হয়েছে? আজ কয়েকদিন যাবো তোকে আমি মসজিদে দেখতেছি না, তোর নামাজ কালাম কি ঠিক মতো হচ্ছে? আব্বা, আমার শারীরিক অবস্থা ভালো না, আর তারপরেও তোমার বৌমার কাছে যদি আমি একটা টুপি চাই, একটু পাঞ্জাবি চাই, আমাকে নানা রকম খারাপ আচরণ করে। আমি এই জন্য আব্বা মসজিদে যেতে পারছি না। এ কি একটা কথা কইলি তুই? কত এই তুই আল্লাহ ভয় পাস না? তোর ভয় পাস? হ্যাঁ, আল্লাহ কি কইছে? 5 ওয়াক্ত নামাজ মুসলিমের জন্য ফরজ, আর তুই বড় কথা শুনে নামাজ বাদ দিয়ে দিলে কি কথা? আব্বা, শরীরটা ভালো হয়ে গেলে আমি নামাজ পড়তে যাবো না আব্বা। ও তাই? হ্যাঁ আব্বা। তাহলে তো এই একটা কিছু আচ্ছা, আমি দেখতেছি এসব করা লাগবে না। তুই বাড়ি যা, তোর শরীর খারাপ, বাড়ি যা। আচ্ছা আচ্ছা তো যা। না 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 না, বাড়িঘর দিয়ে যাইতেছি, নতুন মালটা একটু দেখেই আসি। ও ছোট ভাবি, আরে ফরহাদ ভাই, হ্যাঁ ভাবি, কেমন আছেন? কেমন আর থাকবো, দেখতেই তো পারতেছেন। আর ভালো থাকি। তো বড় ভাবি তো দেখতে পাইতেছি না। ওই যে একদিন লিয়ে আইছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘরের থেকে বের হয় না নবাব দাদি। সারাক্ষণ ঘরের মধ্যে কাপটি করে বসে থাকে। আসলে ভাবি আপনার হাতে কথা কয়ে একটু মজা পাওয়া যায়, কিন্তু ওই ভাবিটা আছে না, ওরে বাপরে বাপ দেমাগি, কথা কলিবের কথার উত্তর তো দেয়ই না, ও বেক্সিডি চলে যায়। ওই যে কইলাম না, হাজিগিরি দেখায়। পরপর সাথে কথা বলে নাকি গুনাহ হয়। সারাক্ষণ আমার উপর হুকুমদারি করে। আর তাছাড়া হুকুমদারি আমি বের করব। আচ্ছা ভাবি, আপনি কোন তো আমাকে কি পরপুরুষের মতামত দেখা যায়? ছোটবেলা থেকে ধরেন আপনাকে বাড়িতে আমার চলাফেরা, আর আমার কি নজর খারাপ কি নাকি? না, একদমই না। আপনি তো খুবই ভালো একটা মানুষ। গ্রামের কোনো মানুষ কবির পারবি যে আমি খারাপ? আমি ভালো আছি, কি খারাপ কবে পারে কোন তো? আসলে
একমাত্র ভাবি আপনার মতো আর কাউকে পাইলাম না, মনের মতো ভাবি বলি আপনাকে পাইছি, বুঝছেন? এই জন্যই তো আপনার সাথে আমার কথা কথি ভালো লাগে ভাবি। তো যাই গো ভাবি, তো কিছু খাবার টাবার দেন, খাই ওটা দিই। ও আসলে ভাই রান্না তো বাসায় এখনো হয়নি। আপনি আপনি একটা কাজ করেন, আপনি অন্য যেদিন একদিন আসবেন সেদিনে আপনাকে খাইতে দেবো। না আজকে তো রান্না বাসায় হয়নি, ওই জন্য নবাব যদি বললো না ঘাপটি মানে ঘরের মধ্যে বসে রয়েছে, রান্না মানে কি টেনশন আছে নাকি বাসায় রান্না করতে হবে? হ্যাঁ ভাবি, আমার উপর সবকিছু ফেলে রেখে দিছে। বাতাসও খাওয়াইলেন। আচ্ছা ঠিক আছে ভাবি, যাই, আসুন একদিন। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, আচ্ছা। বাড়ির ঘরে এই অবস্থা, দিকে রান্নাটাও বসায় নাই। নবাব যদি মতো বসে আছে। তোতা, আচ্ছা ভাবি, তুমি সবসময় তুতা দাদা বলো কে? তুমি জানো আমার দাদি আমার নামটা কত শখ করে রাখছে? ভাবি তুমি একটু তুতা পাখি বলে রাখতে পারো না? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এখন থেকে তোতা পাখি বলবো। আচ্ছা তোতা, ও পাখি, আর তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ ভাবি, একটু বাইরে বন্ধুদের সাথে বেড়াই আছে। একটা কথা বলার ছিল, কয়েকদিন ধরে খেয়াল করতেছি তুমি নামাজ পড়তেছো না, কেন বলো তো? আসলে ভাবি আমার শরীরের কন্ডিশনটা ভালো যাচ্ছে না ভাবি, কয়দিন যাক, কয়দিন বাদে আমি আবার নামাজ পড়বো ভাবি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভাইয়া তুমি একটা কথা কি জানো, যে যৌবনকালের ইবাদত আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করে নেয়, আর বয়স যখন হয়ে যায় মানুষের তখন নামাজ পড়লে সেটা কবুল হতেও পারে আবার নাও পারে। তাই বলি কি, কখনো নামাজ মিস দিও না, যত কষ্টই হোক নামাজ পড়ার চেষ্টা করো। যাই হোক, যাও সময় মতো নামাজটা পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা যাও। আচ্ছা ভাবি, আসি। আচ্ছা। আকাশে বাতাসে চল সখী উড়ে চল ডানা মেহেলে রে। ভাবি কি খবর? ভালো। আচ্ছা আসার সময় কেউ দেখেনি তো? না, দেখবি কিটা, আমি তো সেভাবে আসিনি, বোঝেন না। আচ্ছা যাই হোক, এবার কাজের কথায় আসি। কি বলছিলাম মনে আছে তো? সবই মনে আছে ভাবি। আসলে ওই নামাজি বইয়ের জন্য আমি বাড়িতে টিকতেই পারছি না, সবসময় এই করো সেই করো, রাতে ঘুমাতে ডিস্টার্ব, মানে সবসময় ডিস্টার্ব করে, সবসময় ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে আর বুদ্ধি করে যে কিভাবে ও আমাকে তাড়ানোর প্ল্যান করতেছে। আমি কি বুঝি না, আমি কি ভাত মাছ খাই না? ওকে বাড়ি থেকে বের করতেই হবে। একটু বেন খাটান লাগবি। আপনি হয়েছেন এই বাড়িতে আগাইছেন না, আর আপনার মতো ভাবি যদি এই বাড়িতে চলে যায়, বোঝেন না, তাহলে অবস্থাটা কি হয়? যেভাবে হোক প্ল্যানটা করেন, বাচ্চান বাড়ি করে দেন, না হলে কিন্তু ভাবি বুঝতেছেন আপনার অবস্থা কোনে। ঠিক বলছেন, ওকে অবশ্যই বাড়ি থেকে বের করতে হবে। সোজা আঙুল যদি ঘৃণা ওঠে, আঙুলটা বাঁকাতে হয় কি করে সেটা আমি খুব ভালো করে জানি। কানে কানে শুনতে থেকে বলি। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি ভাবি, ওকে। এবার বুদ্ধিমতো কাজ করেন, ঝামেলা ক্লিয়ার। ওই নিতে তালি ভাবি। অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু ভাবি কথা ওইটাই। আচ্ছা ঠিক তাহলে আছে। আসি। আচ্ছা আচ্ছা যান। আরে ভাবি, আমি তো এইটাই চাইতেছি, যখন কলঙ্কের দাগ শরীরে লাগবে, মুখ দেখাতে পারবে না, বাইর থেকে বাইরে হওয়া যাবে, তখন আস্তে আস্তে করে আমার বুকে আসবে, আমি বুকের ভিতর নিয়ে প্রাণটা। আহা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
আব্বা আজকে আপনি মসজিদ থেকে আসতে এত দেরি করলেন যে? হ্যাঁ মসজিদ থেকে আসতে একটু দেরি হয়ে গেল। যে তাবলিগি জামাতের লোকজন আছে না, ওরা আসছে তো, ওদের সাথে একটু দিনের কথা বলছে। অন্তরা, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু মার্কেটে যাচ্ছি। এ সময় আবার মার্কেট কিসের? মার্কেটে মানুষ কি করতে যায়? কেনাকাটা করতে যায়। তুমি তো কেনাকাটা করতে যাচ্ছ। দেখো তো আমার এই বৌমাটাকে দেখো, আর তোমার চেহারাটাও দেখো, তোমার যে গেট আপ, তোমাকে তো আব্বা দেখেন, যা যেটা অভ্যেস। আমি ছোটবেলা থেকে এভাবে মানুষ হয়েছি। আমার এই পোশাকই ভালো লাগে। পোশাক ভালো লাগে মারে? আমার এই বৌমাকে নিয়ে কত মানুষ কত ভালো কথা বলে, আর তুমি এরকম ভাবে যদি বাইরে যাও, আমি নামাজ কালাম পড়ি 5 ওয়াক্ত, মসজিদের ইমাম, আমার এই বৌমাকে নিয়ে কত প্রশংসা করে পাড়ার লোকে, আর তোমার জন্য আমি রাস্তায় বেরোতে পারি না মা। দেখেন আব্বা, আপনার বড় বেটার বকলি যে এত প্রশংসা করতেছেন, ও নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, আমিও পারি। আমিও শুদ্ধভাবে নামাজ এবং কোরআন শরীফ পড়তে পারি। তুমি যখন জানো তাহলে পড়ো না কেন? তুমি কি জানো নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা কোনো মানুষ জেনে যদি না পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে বেশি গুনাহ দেয়। তাই বলি কি, যখন জানো মাঝে মাঝে একটু পড়ো। দেখো, তোমার কবরে তুমি যাবার, আমার কবরে আমি যাব, তাই জ্ঞান দিতে এসো না। দেখলে বৌমা, আচ্ছা আব্বা, আপনি বাদ দেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনি যান, হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা, ঠিক তো হবে মা, তুমি একটু আরো ওকে ভালো করে বোঝাও। আচ্ছা আমি চেষ্টা করব। আপনি যান, আমি আপনার খাবারের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, যাও। ভাবি, হ্যাঁ ভাবি আসলাম তো। নামাজ দিব কোন রুমে খায়? আর কোন রুমে থাকবে? তার নিজের রুমে সে আছে। আছে তো না? আছে। আর শোনো, আর বেশি সময় নেওয়া যাবে না, যা করে তাড়াতাড়ি করতে হবে। আর অলরেডি অর্ধেক কাজ তো আমি করেই দিছি। আমাকে তো চেনে না যে বাড়ির মধ্যে ওর শত্রু, যে ওর জীবনের সব থেকে বড় কাটা, আর কোনোদিন জানতেও পারবে না। শোনো, আমি তোমাকে যেটা বলি, তুমি যা করার তাড়াতাড়ি করো। বেশি সময় নিয়ে কাজটা করলে কিন্তু কাজটা নাও হতে পারে। আসলে ভাবি একটা জিনিস, আপনার মতো ভাবি পায়া আমার জীবনটা ধন্য। পরাত, অন্তরা, তোমরা না কি করছো? না দোস্ত, এই আমি একটু ওই যে মানে বাজার ফালি যাইতে লাগলাম তো, ভাবির সাথে দেওয়া একটু কথা বললাম আর এই। আর শোনো না, ওই যে আমাদের নামাজ বউ না, ও একটু অসুস্থ, সেই বিষয়ে ভরত ভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম। হ্যাঁ, শরীরটা মনে হয় ভালো না। স্বামী তো না, এই যে বলবে, তুমি একটা কাজ করো, বাজার থেকে কিছু ভালো মন্দ জিনিস নিয়ে আসো। অসুস্থ বোঝাই তো, বাড়ির মধ্যে আমরা দুইটা বউ। আচ্ছা, কি কি লাগবে আমি বলে দিচ্ছি, এদিকে আসো। বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে। মনে করে নিয়ে আসবে কিন্তু। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমাদের মানে ক্রিমিনালের বুদ্ধিটা ও ধরতে পারে কিন্তু আরে না, পারবেও না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে কি সন্দেহ করতে পারে। যাও, সময় মতো আমি ডাক দিলে চলে আসবে, কিন্তু দেরি করবে না। ঠিক আছে ভাবি, তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা। আমি যে আপনার নামাজি বউ খাওয়ার লিগে যে একটা ডোজ দিছিলাম, সেটা কি খাওয়াইছেন? খাওয়াইনি মানে অবশ্যই খাওয়াইছি। হ্যাঁ। আরে কালকে গিয়ে ওটা দিয়ে আসলাম, আপেলের সাথে মিশিয়ে দিয়ে আসি। সকালবেলা হাজি বাসের মতো হাইটে এসে করছে কি। আসসালামু আলাইকুম। বৌমা, আব্বা, তুমি এই ফল কার জন্য নিয়ে যাচ্ছ? আপনি বড় বেটার জন্য নিয়ে যাচ্ছি। আপনি বড় তাহলে তো বাড়িতে থাকে না, এজন্য আপনি ছোট ছেলে কইছিলাম বাজার থেকে কিছু ফল আনতে। ওর শরীরটা একটু খারাপ তো, তাই আমি খাওয়াতে যাচ্ছি। আর তাছাড়া বাড়ির মধ্যে আমরা দুইটা বউ, এখন ওর দেখাশোনা যদি আমি না করি তো কে করবে? দুজনকে তো দুজনকে দেখতে হবে, তাই না? ও বুঝছি, আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা আব্বা। আচ্ছা।
কি ব্যাপার, কিছু তো বুঝলাম না। ছোট বৌমা হঠাৎ করে এরকম পরিবর্তন। যাক, আল্লাহ মনে হয় মুখের দিক তাকাইছে। যাক, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। কিছু বলবা? হ্যাঁ, আসলে এই আপনার জন্য আপেল করে নিয়ে আসছি। ও আচ্ছা, আমার জন্য কেন? আসলে বড় ভাইয়া তো বাড়িতে নেই, আপনারও তো মানে ফল খেতে ইচ্ছে করে, তাই না? এই জন্য আপনার দেবরকে দিয়ে আমি কিছু ফল আনিয়েছিলাম, আর সেগুলো আপনাকে দিয়ে দিলাম, খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি খাওয়াই দিই। না, আমি আসলে এটা রেখে আমি খেয়ে নেবো, তুমি যাও, আমি খাবো এগুলো। আচ্ছা ঠিক আছে, খাবেন কিন্তু মনে করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাই। না, ছোট ভাবির বুদ্ধিমত্তা চললে হবি না। আমার নিজের কাজ নিজেরই করা লাগবে, কারণ বন্ধু যদি বিদেশ থেকে আসে তাহলে তো আমি এই চান্স পাবো লয়। বন্ধু বিদেশ থেকে আসার আগেই পাখিটাকে আমার ধরতেই হবে। আমার আর ভাল লাগে না রে, ভাল লাগে না। জানের ভিতর খালি ঝিলিক মারে, ঝিলিক মারে। কবে যে বুকের ভিতর নিয়ে আমি উপকারিত করতেছি নাকি? কি আপনি কি বলতেছেন এসব? যা বলতেছেন ভাইবা চিন্তা বলতেছেন তো? আপনার সাহস হয় কিভাবে আমাকে এই কথা বলা? হ্যাঁ, আপনি কোন সাহস আমাকে এই কথাটা বললেন? দেখেন ভাইয়া, আপনি আমার স্বামীর বন্ধু বলে আমি এখন আপনাকে সম্মান দিচ্ছি। যদি তা না হতেন তাহলে চাপকে আমি আপনার দাঁত ফালা দিতাম। যান এখান থেকে। না আসলে আমি আপনাকে এখান থেকে যেতে বলছি, যান। মন কেন এত কথা বলে? কি হয়েছে দোস্ত, ক? এ শালা, তোর মনে কত রং রাগেছে রে। এই শালা, এই তুই আমার বোর কাছে ফিস করে কি করিস? কি কব, তুই আমার দোস্ত লোক। তোর বউ মানেই তো আমার না, সরি, মানে তোর বউ মানে আমার ভাবি। এই গল্প সল্প করি আর। তাই তাই হ্যাঁ, আমার বোর সাথে তুই গল্প সল্প করিস? তোর মোশন তো দেখতেছি ভালো লয় রে। তুই কি আমার সাথে মারামারি করবি? দাঁড়া, আমি প্যান্টটা গুছালেই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমার আপনাকে একটা কথা বলার ছিল। দেখুন, আমাকে বিয়ে করে আপনি চলে গেছেন, এবারে তো নিয়ে আসেননি, আপনার ভাই আমাকে এ বাড়িতে নিয়ে আসছে। আর এ বাড়িতে আসতে তো আমি অনেক দিন হয়ে গেছে, কিন্তু আপনি এখনো বাড়ি আসেননি। তাই আমি চাই আপনি এখন বাড়িতে আসুন। না, এ বাড়িতে আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি খুব ভালোভাবে আছি, আর সবাই খুব ভালো, আমার খুব যত্নও নিচ্ছে। তারপরেও আমি চাই আপনি বাড়িতে আসুন। আচ্ছা ঠিক আছে। আপনিও নিজের খেয়াল রাখবেন আর সুস্থ থাকবেন।
আর সময় করে কাজের ফাঁকে ফাঁকে নামাজটা পড়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি অবশ্যই বাবার খেয়াল রাখবো। আচ্ছা রাখলাম, আসসালামু আলাইকুম। আরে আল্লাহ রে আল্লাহ, অন্তরা অন্তরা মরে গেলাম। অন্তরা অন্তরা এই কি হয়েছে? কি এত চিল্লাচিল্লি কিসের? এনে বসে মরা কাদা কান্দিছে, আর মানুষের মনে হয় অসুখ হয় না। মানুষের অসুখ তো হয়নি, হয় তুমি জানো না অন্তরা। তোমাকে আমি বলছি তুমি চুপ করে থাকবে, কোনো কথা বলবো না। সারাক্ষণ অন্তরা অন্তরা, এই সারাক্ষণ এই ঘ্যাঙানি কিন্তু আমার ভালো লাগে না। চুপচাপ বসে থাকবো তুমি। অসুখ বাদালি এখন সারাক্ষণ অন্তরা অন্তরা করে। আরে আরেকদিন আসলে যে জ্ঞান দিতে। ভাইয়া কি হয়েছে? ভাবে আমার পছন্দ মাথা ব্যথা করতেছে। ও মাথা ব্যথা করতেছে? আসলে ভাইয়া মাথা ব্যথাটা কোনো অসুখ না। আমরা যে সারাদিন চলাফেরা করি তাতে আমাদের নাকে মুখে অনেক ধুলাময়লা যায়, আর তার জন্য আসলে মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা এসব হয়ে থাকে। তো আমরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের আগে 5 বার ওযু করতে হয়, আর সে ওযুর পানিতে আমাদের ভিতরে সে ময়লাটা পরিষ্কার হয়ে যায়। যাই হোক, আমি তোমাকে একটা সূরা পরে ফু দিয়ে দিচ্ছি, দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার সেই মাথা ব্যথা কমে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি একটু বিশ্রাম করো, সব ঠিক হয়ে যাবে। তুমি ওর পাশে একটু থাকো, ওর তো কোনো প্রয়োজন হতে পারে। আমি যাই, কাজগুলো সেরে নেই। যত সব ঢং। হ্যাঁ গো শোনো না, তোমার এখন কেমন লাগছে? একটু ভালো লাগতেছে। ভালো তো লাগবেই, সারা রাত আমি বাতাস পাড়িছি ভালো হয় না, আর ভাবে একটু ফু দিছে আর ভালো হয়ে গেছে। থাকো তুমি তোমার ভাবের ফু নিয়ে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোকে তো আমি অনেকদিন ধরে খুঁজতেছি। কে চাচা? কে চাচা তুমি বোঝো না? আজ কয়েকদিন ধরে আমি অনেক তো ফলো করতেছি, তুই তো তোর ভাব লক্ষণ তো ভালো না। না এটা কথা কইলেন, আজ পর্যন্ত কোনো দিন দেখেছেন যে আমি কারো ক্ষতি করেছি বা কারো ঘরে ঢুকছি? ক্ষতি করিস নেই, কিন্তু ওই যে আমার ছোট বৌমার সাথে তুই কি ব্যবহার করতেছু সব আমি দেখি নেই, তুই ভাবতেছো কি? না চাচা দেখেন, ভাবি বলেন নাই, ভাবির সাথে কি দেওয়াররা দুই একটা কথা কবির পারে না? কথা তো কবিরই পারে, কিন্তু ভালো মন্দ কথা কয়, এসব কি কথাবার্তা? না, ভালো কথাই তো কই, আমি তো খারাপ কথা কোনোদিনও কইনি। আল্লাহর কি রে চাচা? আল্লাহর কিরি? তুই আল্লাহ সাক্ষী বানা ফেলা দিলু, ডাসা মিথ্যি কথা। তোর যেখানে আবার কি কবির মনে করছে রে বাপ, কি কবির মনে করছে, তুই ভালো হ্যাঁ যা করলি বুঝছু। চাচা এমনি করতেছেন কি? আমি কিছু বুঝতেছি না তো চাচা। আমি কি ভাত মাছ খাইনি? হ্যাঁ মনে করছি মসজিদের ইমামতি করি, আমার কি বউ চল, আমার সংসার নাই, আমি কিছু বুঝি না? হ্যাঁ চাচা আসলে দেখেন আমি কিন্তু খুব ভালো সওয়াল। আবার সামনে লোক আছে, একটা তো কিন্তু একটা চটকানি মারবো। বেয়াদব, মুখে মুখে কথা কয়। হ্যাঁ তোর দিন দিনে কিন্তু সাহস বাইরে যাচ্ছে। তা বেয়াদব চ্যাংরা, যা এখানে দূর হয়ে যা, যা। শয়তান দিয়েছিল, এরকম শয়তান দিয়ে নিয়েছিল বাড়ির। ভাবি, এভাবে দৌড়াচ্ছ মানে কি হয়েছে? আমি শেষ ভাবি,
আপনার শ্বশুর আমার যেভাবে তারা চড়াইছে, আমার ভিতর দিয়ে খালি কিরাসিন বাড়াইছে ভাবি, শরীর দিয়ে কিরাসিন বাড়াইছে। এসব তুমি কি কও? হ্যাঁ ভাবি, আমার শ্বশুর মানে? কেন, কি হয়েছে? আমার মনে হয় সব বুঝে গেছে। আচ্ছা যাই হোক, যা হয়েছে হয়েছে। আর বিষয়টা হচ্ছে আমার জান যায় যাক, কিন্তু ঘটনা হচ্ছে ভাবি, আমি যে আপনাকে নাবাজি ভোগ খাওয়ার লিগে যে একটা ডোজ দিছিলাম, সেটা কি খাওয়াইছেন? খাওয়াইনি মানে অবশ্যই খাওয়াইছি। হ্যাঁ। আরে কালকে গিয়ে ওইটা দিয়ে আসলাম, আপেলের সাথে মিশিয়ে দিয়ে আসি। সকালবেলা হাজি বাড়ির সময় হাইটে এসে বলছে কি আসসালামু আলাইকুম। আমি তো দেখে মনে হচ্ছে আকাশ থেকে পাতালে পড়লাম, এরকম মনে হলো। মানে ওর হজম শক্তিটা কোথাও, ওইটাই আমার দেখতে হবে কি করে জিনিসটা হজম করলো। কিচ্ছু হলো না। বুঝছেন কি ভাবি? হ্যাঁ, তাহলে এখন কি উপায়? সেটা তো ভাবতেছি, ও যে জিনিস খাওয়াইছি কাজ হওয়ার কথা, কিন্তু কিছুই হলো না। দোকান থেকে আমি আনছি নাম্বার 1 একটু ভেজাল নাই। তাহলে কি দোকানদারি ভেজাল করলো? না আমারই ভুল হচ্ছে, না আপনার ভিতর কোনো ভেজাল হচ্ছে? না না না, আমি ভেজাল করবো কেন? আমি তো চাই ওকে বাড়ি থেকে বের করতে। না, তা তো তার জন্য তো আমি এত কিছু করতেছি। হ্যাঁ তা তো ঠিক। আমি তো ওকে ঠিকই খাওয়াইছি, কিন্তু কাজ হলো না কেন? আচ্ছা ঠিক আছে, আমরাও হাল ছাড়বো না। একবার হবে না তো আবার চেষ্টা করবো নাকি? হ্যাঁ, চেষ্টা করতে করতে আমার সারা শরীরে খালি ঘাম বাড়াইতেছে রে ভাবি। এভাবে হাল ছেড়ে দিলে হবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে কোথায় আছে না, কষ্টের ফল মিষ্টি হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি বাকিটা দেখি। অন্তরা, অন্তরা ফরহাদ ভাইয়ের সাথে মিলে আমার ক্ষতি করতে চাচ্ছে। হে আল্লাহ, আমি এখন কি করব? আমার আমার ঘরে যদি শত্রু থাকে, তাহলে তো সেই শত্রুকে আমি কোনোদিন দূর করতে পারবো না। ঝাড়ু দাও, ঝাড়ু দাও। তুমি যতই ঝাড়ু দিয়ে পরিষ্কার করো না কেন, আমি ততই নোংরা তোমার সামনে দেব। ঝকঝকে করার কোনো কারণ নাই। তোর খুদ কিভাবে ধরতে হয় সেটা আমি ভালো করেই জানি। আসতেছি আমি। হ্যাঁ, ঝাড়ু দিয়ে তো সামনের দিকে আগায় যাচ্ছিস, পিছনে যে নোংরা ওইভাবেই পড়ে আছে, চোখে দেখিস না? হ্যাঁ, চোখ নাই সাথে? আম্মা, আসলে কাজে তো মন নাই, মন তো থাকে উড়ু উড়ু, তাই না? আম্মা আমি তো এটা তো এইমাত্র ঝাড়ু দিয়ে আসলাম, কিন্তু এটা কি করে হলো বুঝতে ও, পারলাম না। তাহলে কি তুই বলতে চাচ্ছিস যে এগুলো আমি করছি? না না, হ্যাঁ? আমি তো সেরকম কোনো কিছু বলি না। এই, তুই বলিস না তাতে কি হয়েছে? আমি বুঝি না? হ্যাঁ, আমাকে বোঝার বয়স হয় নাই? শোন, হয়েছে তোর ঝাড়ু দাও, তোর কাজের নমুনা দেখেই তো আমার কাজ সারা। শোন, ভিতরে যা। আর এই সময় জানোস আমি চা খাই, আমার চা নেশা লাগছে, শিগগির যা চা বানায় আমার জন্য চা নিয়ে আয়। যা। তোকে কিভাবে খাটানো লাগে আর কিভাবে তোকে পেরেশান দেওয়া লাগে সেটা তো আমি ভালো করেই জানি। الله أكبر الله আজান দিয়ে দিল, আমি একটা কাজ করি, নামাজটা পড়ে আমাকে চাটা দিয়ে আসি।
সময় হয়ে গেল, কখন বলছি চা আনতে, এখন পর্যন্ত তার চা আনা হলো না। এত সময় লাগে, আমার গল্পের বই অর্ধেক পড়া শেষ হয়ে গেল, তাও চা আসলো না। অসহ্যকর, আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। চা আনতে যায় কি হয়েছিল? হ্যাঁ, একটা ঘুম হয়ে গেল নাকি? আম্মা আসলে আমি নামাজ পড়তে বসছিলাম। আপনি চা। চা? ভাই, তোর চা তুই খা, আমি খাবো না। আমার সময়ের দাম আছে, তোর না থাকতে পারে। সঠিক টাইমে যদি চা আনতে না পারিস, ওই চা আমার খাওয়ার বদল তুই খাবি এভাবে। মা কি আর হবে? আমার কষ্টের কথা শুনে কি লাভ আছে? তোরা কি আমার কষ্টকে দাম দেস? আমি যে একটা মানুষ, সেটা তো তোরা চিন্তাই করিস না। আর দেখ, সারাদিন কাজ করার পর বৌমার কাছে একটু চা চাইছি, আর বৌমা কিনা চা নিয়ে আসছে আমার সোনা শরীরে, সেই চা আমার শরীরের কি অবস্থা। আজ তোমার বড় সাওয়ালের কারণে তোমার বেটাও এত বড় আশকারা পাইছে, বুঝছো? ঠিকই বলছিস। আচ্ছা বৌমা, বলো তো, আমি তোমার কাছে এমন কি অন্যায় করছি যার কারণে এই গরম চা তুমি আমার শরীরে ফেলে দিলে? আম্মা আপনি সব হ্যাঁ চুপ করেন। মা এমন কি এমন করেছে আপনি? হ্যাঁ, আর মার্কে আপনি চা ঢেলে দিলেন আপনি। আচ্ছা বৌমা, তুমি না আমাকে বলতেই পারতা যে মা আপনার চা আপনি বানায় খান, তাই বলে আমার শরীরে ঢেলে দিবা? সব সময় জানোস না আমার সাথে সে খারাপ ব্যবহার করে। একটা কাজের কথা বললে পরে বলে কি আপনি করেন, আমি পারবো না। তোমার বড় সাওয়াল টাইট হতো, তোমার বেটার বউ টাইট হয়ে চলতো। আজকে বড় ভাই আসুক, এর একটা বিধি ব্যবস্থা করে ছাড়বো। তোমার ছোট সাওয়ালটা পাইছিল যে, তুমিও টেনশন করতে চাও সেজন্য। ঠিক আছে হ্যাঁ? বাবা, চল আমি কাপড় টাপড় সারি দেখতেছি। বিদায় ফেলছে তো। চল। এত বড় সাহস কিটা দিছে? আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। কোন পরীক্ষার মধ্যে আমাকে ফেললো? আমি এখন কি করব? তুমি তো জানো আমি কিছু করি নাই, তারপর মৃত্যু অপবাদ আমাকে দেওয়া হচ্ছে। এই হৃদয়, কে রে হৃদয়? এসব কি সব শুনতেছি? ভাই ভাই মারামারি করতেছিস, এসব মীমাংসা করা লাগবে না রে। মীমাংসা তো করা লাগতো, এটা পারিবারিক বিষয়। মেম্বার সাহেব, এর মধ্যে না মাথা গোলানো উচিত। এ আমি তো তোর পরিবারেরই একজন, তুই বুঝিস নি? আপনি যেদিকে বিশেষ সালিশ ওই দিক দিয়ে মাথা কামান, মানে পারিবারিক বিষয়, তারপরেও ভেবে চিনতে বলবো। এ তাড়াতাড়ি জানাস। বুবু, এ বুবু, বুবু। আরে পেঁচা, ভালো আছিস তো ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই ভালো আছিস তো বুবু? কে কি ভালো হয়েছে? কি করে থাকি, যে বেটার বউ আছে না, সারাক্ষণ জানে যন্ত্রণা দিয়ে বেড়াচ্ছে, এই জন্যই তো তোকে ডাকছি। মা কি আইছে? কি আইছে? পেঁয়াজ মামা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাগ্নে, ভালো আছি। পেঁয়াজ মামা কতদিন পর দেখলাম। হ্যাঁ, আমিও তো তোমাদের মেলা দিন পরে দেখলাম। আরে পেঁচা, তুই আসিস না কিসের জন্য? খুব ব্যস্ত থাকি, তুমি তো জানোই যে এই এলাকায় আমার অনেক ধরো পেঁয়াজ লাগাইতে হয়, আবার পেঁয়াজ ছুটাইতে হয়, বোঝো তো। এই জন্যই তো তোকে আমি ডাকছি। আচ্ছা, ঠিক আছে, এখন আর কোনো টেনশন করো না, আমি এসে গেছি। যত পেঁয়াজ লাগান লাগে আর সারা লাগে সব মেমোরিতে ঢুকা নিয়ে আইছি। আচ্ছা শোন, বাহিরে এত কথা বলার দরকার নাই, খাওয়া দাওয়া রেস্ট নে, তারপর সব কথা। হ্যাঁ হ্যাঁ মামা। ওই চলেন। বাবু, মেলা দিন তোর হাতে খাওয়া নাই, আজকে একবারে মজা করে খাবো। আচ্ছা মামা চলেন, মামা চলেন। একসাথে আচ্ছা খাবো। ঠিক আছে। আজকে বৌমা ঠিক পাবে, কত ধানে কত চাল। ভাই, তোমাকেই তো খুঁজতেছি ভাই। কি হয়েছে ভাই? ভাই ওই একটু গ্যালজাম লাগছে ভাই বাড়িতে। ও তে তুমি যে আমার কথাতে ভাবিকে কিছু বলো না, সে ফেরেশতার মতন মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঠিক আছে ভাই? ও আচ্ছা, তুই কই যাচ্ছিস? আমি এই পাশেই যাচ্ছি ভাই। আসলে এটা কি কব, আসলে 5 বছর ধরে বিয়ে করছি আমি,
এরকম তো রোজ রোজ হচ্ছে ভাই, অসুবিধা নাই ভাই, আমি বাসায় যাচ্ছি, তুই তাড়াতাড়ি আচ্ছা বাসায় ভাই। আয়। আবার কি হলো ঝামেলা বাড়িতে, যাই তাড়াতাড়ি বাড়িতে যাই। জানিস ভাই, তোকে তো ডাকছি, এই বড় ছেলের বউ এতই খারাপের খারাপ, সংসারে তো কোনো কাজ করেই না, সারাদিন এই নামাজ কালাম নিয়ে পড়ে থাকি। আমার কথা হলো নামাজ কালাম পড়বি, ভালো কথা পর, কিন্তু সংসারে তো দেখাশোনা করা লাগবে, সেটা করে না। একটু চা চাই, তাই জানোস না, রাগের ঠেলায় সেই চা আমার সারা শরীরে ঢেলে দিছে, গরম চা। আরে জ্বালা পোড়া করা, সারাক্ষণ আমার সাথে সেই সেই ধুরু ধুরু করে। তুই তো বল, আর তুই তো জানোস কত কষ্ট করে তোর দুলাভাই মারা যাওয়ার পর এই ছেলেগুলোর মানুষ করছে। আজকে তার বউ যদি আমার সাথে এমনি করে, সেটা কি জানিস হয়? না 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 বোন, তুই কাঁদিস না, এটা তো ঠিক করে নাই বাইক না। হ্যাঁ ঠিক তো করাই নাই। হ্যাঁ, এত বড় সাহস যে আমার বুবুর গায়ে চা ডালি দিছে, এর কোনো প্রতিবাদ হলো না এ বাড়িতে? হ্যাঁ, এই তুই কি করিস, কি করিস? আরে ভাই, ওরে বলে কি করবি, যার বউ সেই তো সারাক্ষণ বউর জন্য পাগল। আমাদের কথা ভাবার কি সময় আছে? কি হয়েছে তোমার অন্তরা? কি আর হবে, প্রতিদিন যা হয়। জানেন আমাকে বলছে আমি নাকি আমার গায়ে গরম চা ঢেলে দিছি। আপনি বলেন এটা কি আদৌ সম্ভব? আমি কি আমার গায়ে চা ছুঁড়ে মারতে পারি? আসলে কি জানো, আমি যদি বড়লোক ঘরের মেয়ে বিয়ে করে নিয়ে আসতাম, কি অনেক বড় কোটিপতি মেয়ে বিয়ে করে নিয়ে আসে, মাকে অনেক টাকা নিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো তোমাকে নির্যাতন করতো না। বুবু তুই কাঁদিস না, তুই তো জানিস আমার নাম পেশা, পেশা থেকে আমাকে সবাই এখন পেঁয়াজ বলে ডাকে। আমি এমন পেঁয়াজ লাগায়া দেব যে আমার বোনের গায়ে তাজ চা ডাইলে দেওয়ার পরিণাম কি হবে পারে, সেটা আমি এক্ষুনি দেখা দিচ্ছি। কি করছিস বাইক নিয়ে? না ঠিক আছে মামা, আপনি যা করেন, আমি তো আসি, সমস্যা নেই। তুই আসিস তো আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি আসি। আমার কাছ থেকে আজ যত পেঁয়াজ আছে তুই শিখে নিবি, যাতে কোনোরকম কোনো অসুবিধা দেখলি এমন পেঁয়াজ দিয়ে দিবি যাতে জজ কোর্টে বিচার দিলেও জজ উঠে বলে বেখুশি খালাস। ঠিক আছে মামা, ঠিক ঠিক। যা তুই এখনই বড় বাইক নিয়ে ডাক দে। সে আইছে না কাজ দেখে, আমি আইছি দাদা, বসেন আমি দেখে আসি। তাড়াতাড়ি ডাক দে, তারপরে বড় বাইক নিয়ে যা কল লাগে আমি কইতেছি। যদি বড় বাইক নিয়ে না শোনে, তারপরে বড় বাইক নিয়ে উপরে যা পেঁয়াজ খাটার লাগে আমি পেঁয়াজ খাটাইয়া দিতেছি। ও পেশা ভাই, এই জন্যই তো তোরে ডাকছি। আসলে আমারই ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দিও। সিসি, আপনি এমনভাবে বলবেন না, আসলে সবই আমার ভাগ্য। আর এটা তো আমার সংসার, তাই না? আমি আমাকে ঠিক বোঝায় নিতে পারবো, আম্মা ঠিক একদিন বুঝবে, আর যেদিন বুঝবে সেদিন আর আমার সাথে এরকম করবে না। আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি সহ্য করে নেব, আমি তো এবারে বউ, তাই না? ও ভাই, তুমি আমার সাথে না? আচ্ছা যাই হোক, আপনি তো নামাজ পড়ে আসলেন, আপনি পাঞ্জাবিটা খোলেন, আমি আপনাকে খাবার দিচ্ছি। আমি পাওয়ানের সাথ দিচ্ছি তারা। ভাই ভাই, ও ভাই,